শত শত বছর ধরে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে 12 আউলিয়ার দরবার। আর এই দরবার ঘিরে যুগে যুগে তৈরি হয়েছে নানান রহস্য ঘেরা লোককথা। কালের স্রোতে ক্ষয়ে যাওয়া ইটের পাঁজরে জানান দিচ্ছে 500 বছর আগের পুরনো ইতিহাসের কথা। বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মাত্র 2 কিলোমিটার উত্তরে বরিশাল পটুয়াখালী মহাসড়কের পূর্ব পাশে ঐতিহাসিক 12 আউলিয়ার দরবার অবস্থিত। কথিত আছে সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে বাকেরগঞ্জ থানার রঙ্গছিরি ইউনিয়নের নন্দপাড়া গ্রামে 12 জন আউলিয়া চিল্লায় বসেন। সেখানে তারা আল্লাহর গভীর ধ্যানে মগ্ন হন। কয়েকদিন পর্যন্ত আহার নিদ্রা ভুলে যান। সম্রাট আওরঙ্গজেব এই সংবাদ শুনে তাদের জন্য টাকা, কাপড় ও ঘোড়া পাঠিয়ে দেন। কিন্তু সম্রাটের দেয়া কিছুই ওই আউলিয়াগণ গ্রহণ করেননি। আওরঙ্গজেব এই খবর পেয়ে তার দান ফেরত চাইলেন। এই কথা আউলিয়াগণ শুনে রাগান্বিত হয়ে একটি সুড়ঙ্গ পথে রাতের আধারে রহস্যময়ভাবে নিরুদ্দেশ হয়ে যান, যে রহস্য আজও উদ্ঘাটন হয়নি। সম্রাট আওরঙ্গজেব আউলিয়াদের নিরুদ্দেশের কথা শুনে দরগার জন্য 3 দরুন 13 কানি ভূমি লাখরাজ প্রদান করেন এবং একটি দরগা নির্মাণ করেন। পাশে একটি মসজিদ ও দিঘি খনন করান। দরবারের পশ্চিম পাশে বিশাল এলাকা নিয়ে কয়েকটি দালান ছিল। এগুলো অনেক আগেই ধ্বংস হয়ে গেছে। বর্তমানে দরবারটির অবস্থা জীর্ণ। দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল দেখা যায়। তবে সবচেয়ে রহস্যময় একটি বিষয় হচ্ছে দরবারের এই ভবনটিকে বিশাল একটি পাকুর গাছের শিকড় অদ্ভুতভাবে জড়িয়ে রেখেছে। দেখলে মনে হয় প্রকৃতি তার আপন দায়িত্বই বুঝি ঐতিহ্যকে সংরক্ষণ করে রেখেছে, যা দেখতে খুবই দৃষ্টিনন্দন। এ দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। মাঝারের পূর্ব পাশে 3টি দরজা এবং উত্তর পাশে একটি জানালা আছে, তবে এগুলো ইট গেঁথে বন্ধ করে দেওয়া হয়েছে। মাঝারের উত্তর পাশে একসময় একটি সুড়ঙ্গ পথ ছিল, বর্তমানে এটি আর নেই। এই সুড়ঙ্গ পথে ভক্তরা দুধ ঢেলে দিত এবং তাহা নাকি পাশের পুকুরে গিয়ে পড়ত। এজন্য পুকুরটিকে স্থানীয়রা দুধের পুকুর বলে। পুকুরের পাড়ে রয়েছে এক রহস্যময় বৃক্ষ, যা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। দরবারের বাউন্ডারির ঠিক মাঝখানে একটি পাথরের স্তম্ভ রয়েছে এবং 12টি ইট আছে। এই ইটের উপর হিন্দু সম্প্রদায়ের লোকেরা মোমবাতি প্রজ্বলন করে এবং সিঁদুর ও পান সুপারি দিয়ে পূজা দিয়ে থাকে। মাজারের পশ্চিম পাশে আসে কয়েকটি কবর। এগুলো মাজারের খাদেমদের কবর বলে জানা যায়। সম্রাট আওরঙ্গজেব নির্মিত মসজিদ এবং বৈঠকখানা ধ্বংস হয়ে গেছে অনেক আগেই। পশ্চিম পাশে মাটির নিচে দালানের ধ্বংসাবশেষ আছে। এই দরবারকে ঘিরে বছরে 2 বার ওরস হয়। কার্তিক মাসের লক্ষ্মী পূর্ণিমা এবং ফাল্গুনের দোল পূর্ণিমায়। ফাল্গুনের দোল পূর্ণিমার উৎসব 3 দিন ব্যাপী হয়ে থাকে। তখন দূর দূরান্ত থেকে অনেক ভক্তবিন্দু আসে। এটাই এই দরবারের বড় অনুষ্ঠান। কথিত আছে মাসিম শাহ নামে একজন সাধক এখানে পূর্ব থেকেই বসবাস করতেন। তার আহ্বানেই নাকি 12 আউলিয়াগণ এখানে আসছিলেন। 12 আউলিয়ার দরগায় তার মাঝার ছিল। মঙ্গল খাঁ ফকির নবাব আমলে মাজারের খাদেম ছিলেন। কথিত আছে বরিশালের বাকেরগঞ্জের এই গ্রামে, বাহাদুরপুর গ্রামে 12 জন আউলিয়া ধ্যানমগ্ন ছিলেন এই স্থানে। আজ থেকে প্রায় 500 বছর আগে নির্জন এই স্থানে তারা আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যান। এখানে একটি রহস্য রয়েছে। এই জায়গায় একটি সুড়ঙ্গ পথ ছিল। সেই সুড়ঙ্গ পথটি এখন বন্ধ হয়ে গেছে। আর অনেকের ধারণা এই সুড়ঙ্গ পথেই তারা হারিয়ে গেছেন বা মিলিয়ে গেছেন রহস্যময় কোনো জগতে। তো কিছু বছর আগে এই সুড়ঙ্গ পথটি বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়ার কারণ হচ্ছে এই সুড়ঙ্গে অনেকে ভক্তরা এসে দুধ ঢেলে দিত, আর দুধ ঢেলে দেওয়ার কারণে সেই দুধ গিয়ে পেছনের পুকুরে পড়তো, যার কারণে পেছনের পুকুরটির নাম হয়েছে দুধের পুকুর। এখানেই ভক্তরা রহস্য খুঁজে ফিরছেন। এছাড়াও এই দরবারটি একটি বিশাল পাকুর গাছ একেবারে পরম যত্নে তাকে জড়িয়ে রেখেছে শত শত বছর ধরে। এই দরবার নিয়ে স্থানীয়দের মাঝে কৌতূহল, রহস্যের যেন শেষ নেই। এস এম পলাশ, বাকেরগঞ্জ।